নমস্কার, এডুচর্চায় সকলকে স্বাগত। আমরা জানি যে গত ৩০শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের যৌথ একটি টিম অর্থাৎ জয়েন্ট রিভিউ টিম মিড ডে মিল পরিদর্শন করছিলেন। তো সেই মিড ডে মিল পরিদর্শন কিন্তু শেষ হলো। এই নিয়ে যে রিপোর্টিংটি রয়েছে তাতে জানা যাচ্ছে যে তারা কোথায় কোথায় ভিজিট করেছেন, কটি জেলা করেছেন এবং কতজন স্টুডেন্টকে ভিজিট করেছেন, তাদের ফল কী হলো। তো দেখুন, বলা হচ্ছে যে পরিদর্শন শেষ করলো মিড ডে মিলের জয়েন্ট রিভিউ টিম। সোমবার এক সাংবাদিক বৈঠকে এই দলের প্রধান পুষ্টি বিশেষজ্ঞ অনুরাধা দত্ত রাজ্য ও জেলা প্রশাসনকে সহযোগিতার জন্য অনেক ধন্যবাদ জানিয়েছেন। তবে রাজ্যে মিড ডে মিলের পরিস্থিতি নিয়ে এখনই কোনো মন্তব্য করতে নারাজ তিনি। তার বক্তব্য, ৮ দিনে ৮টি জেলার ১২টি ব্লকে পরিদর্শন হয়েছে, ৩০টি স্কুলের ৮৯৬ জন পড়ুয়ার মধ্যে সমীক্ষা হয়েছে। সেই তথ্য বিশ্লেষণের সময় লাগবে, তাই এখনই কিছু বলা সম্ভব নয়। তবে সূত্রের খবর, কমিটির তরফে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে মিড ডে মিলের সঙ্গে জড়িতদের আরও বেশি স্বনির্ভর করা, বিভিন্ন উপায়ে স্কুলের আয় বাড়ানো প্রভৃতি। তবে ভবিষ্যতে আবারও ভিজিট হবে কি না সেই নিয়ে জানা যাচ্ছে না। তো এর আগেই আমরা জেনেছিলাম যে এই যে জয়েন্ট রিভিউ টিম ভিজিট করে গেলেন, এটি কিন্তু নিত্য নৈমিত্তিক। অন্যান্য রাজ্যেও এরকম ভিজিট কিন্তু হয়, কারণ মিড ডে মিল অর্থাৎ যার নতুন নামকরণ হচ্ছে পিএম পোষণ, সেই নিয়ে বাচ্চারা যাতে পুষ্টির অভাব না বোধ করে সেই জন্যই কিন্তু এই টিম পর্যবেক্ষণ করে যাচ্ছেন বা পরিদর্শন করছেন। এখন আমি আরেকটি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে স্কুলে স্কুলে আমরা জানি যে বাংলার লোগো লাগানো নীল সাদা ইউনিফর্ম দেওয়া হচ্ছে। তো গত বছরও কিন্তু দেওয়া হয়েছিল একটু দেরি করে, আর সেই কারণে এবার 2 ভাগে ভাগ করে কিন্তু নীল সাদা পোশাক দেওয়া হবে। স্কুল ইউনিফর্মের প্রথম সেট দেওয়া হবে মে মাসে, আর আমরা জানি যে 2টো করে সেট দেওয়া হয়। গত বছর কিন্তু 2টো সেট একসঙ্গেই দেওয়া হয়েছিল, এবার একসঙ্গে নয়। প্রথম সেট মে মাসে দেওয়া হচ্ছে, আর জুলাইয়ে দেওয়া হবে দ্বিতীয় সেট। চলতি শিক্ষাবর্ষে প্রায় 1,10,00,000 স্কুল পড়ুয়া এই স্কুল ইউনিফর্ম পাবে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।